তারা কাজ করছে কিন্তু আসলে খুব ভালো গান গায়। আমার খালি এই গান কেমন গায়? বাংলাদেশের সিনারি সবচেয়ে ক্লাইমেট চেঞ্জের প্রতি ভালনেবল কান্ট্রি। একই সাথে আমার দেখেন প্রতি বছর 267 গিগাটন মেরু অঞ্চলের যে বরফ সেগুলো গলে যাচ্ছে, এবং এই ক্ষেত্রে দেখা যায় যে মালদ্বীপ সহ বাংলাদেশের মধ্যে যে বদ্বীপগুলো আছে এগুলো কিছুদিনের মধ্যে অনেকটাই পানিতে নিমজ্জিত হবে, এবং এখানে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমাদের এখানে স্যালারিটি বেড়ে যাচ্ছে। ফলে আমাদের যেটা করতে হচ্ছে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার থেকে সবচেয়ে বেশি জরুরি। আমরা মেনে জানি ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারটা আমাদের এগ্রিকালচারকে আরও বেশি সাস্টেইনেবল করে, এটাই হচ্ছে আমাদের প্রধান। এক্ষেত্রে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এবং একই সাথে আমরা একটি মেজর গ্রিনহাউস প্রোডিউসিং কান্ট্রি হই। ফলে আমরা যেটা করতে চাচ্ছি যে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের সাথে আমরা মিটিগেশন স্ট্র্যাটেজি না করে আমরা অ্যাডাপ্টেশন স্ট্র্যাটেজি থেকে বেশি গুরুত্ব দিচ্ছি। এবং সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে বাইরের দেশগুলো যেটা করে, যেমন সুইডেন কিছুদিন আগে আমাদেরকে দায়ী করেছে যে আমরা রাইস প্রোডাকশনের কারণে আমাদের দেশে গ্রিনহাউস প্রোডাকশন বেশি হচ্ছে। এই যে আমরা ইরিগেটেড রাইস প্রোডাকশনগুলো করছি, ফলে আমরা গ্রিনহাউস প্রোডাকশন অনেক বেশি হচ্ছে বলে তারা দাবি করছে। কিন্তু আমরা এখন যেটা করতে চাচ্ছি যে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের মাধ্যমে অল্টারনেট ড্রাইং এবং ওয়েটিংয়ের মাধ্যমে আমরা হচ্ছে এই জিনিসটাকে মিটিগেট করি। একই সাথে আমাদের সরকার অনেকগুলো পলিসি নিয়েছে, তার মধ্যে আমরা মিটিগেশন, অ্যাডাপ্টেশন এবং রেজিলিয়েন্সের প্রতিও গুরুত্ব দিচ্ছি। এমন না যে আমাদের শুধুমাত্র অ্যাডাপ্টেশনের উপরে গুরুত্ব দিলেই হবে, বরং আমাদের অন্য জিনিসগুলোর উপরে খেয়াল রাখতে হবে, কারণ ভবিষ্যতে আমরা একসময় অনেক বড় একজন প্রোডিউসিং কান্ট্রি হবে এগ্রিকালচার দিকে, এটা আমরা আশা করি। এবং যার ফলে আমাদের যেটা হচ্ছে যে আমরা রাইসের প্রতি বেশি গুরুত্ব দেওয়ার কারণে আমরা বিভিন্ন ধরনের যেগুলো বাইরে থেকে আমদানি করতে হচ্ছে, যেমন সার, কীটনাশক, এগুলোর উপরে অনেক বেশি আমাদের ইকোনমিক লস হচ্ছে। এবং আমার এখানে আজকে প্রধান উদ্দেশ্যটা হচ্ছে অবজেক্টিভটা হচ্ছে আমাদের বাংলাদেশের এক্সিস্টিং যে টেকনোলজিগুলো আছে ক্লাইমেট স্মার্ট টেকনোলজি, সেগুলো কম্পারেটিভ অ্যানালাইসিসের মাধ্যমে আমি এটাই বলতে চাচ্ছি যে এগুলোর মধ্যে কেন কোনটা স্মার্টনেস কতটুকু বেশি, এবং সেটা কৃষক পর্যায়ে কতটুকু অ্যাডাপ্টেবল, এবং কৃষক কেন এটাকে অ্যাডাপ্ট করছে না, সেই বিষয়গুলো আমাদের চিন্তা করে কীভাবে ভবিষ্যতে আরও সুন্দর টেকনোলজি আনা যায়, কিন্তু আমাদের পুরাতন যে টেকনোলজিগুলো আছে সেগুলো কী ল্যাকিংস আছে সেইগুলোকে আমরা মিটিগেশন করার মাধ্যমে আমরা আরও অ্যাডভান্স টেকনোলজি ডেভেলপ করতে পারি। আমি যদি এখানে একটু দেখাতে চেষ্টা করি, আমরা এখানে দেখতে পাচ্ছি বড় রাইস প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের কৃষকরা সোলার পাওয়ার ইরিগেশন সিস্টেমকে, এটা যদিও স্মার্টনেস লেভেলে আমরা দেখতে পাচ্ছি প্রায় 5-এর কাছাকাছি, কিন্তু আমাদের কৃষকরা এটা গ্রহণ করতেছে না। কেন করছে না এবং এটার কী ধরনের ল্যাকিংস আছে সেগুলো আমাদের অ্যানালাইসিস করতে হবে, এবং ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের ক্ষেত্রে আমরা কীভাবে এর অল্টারনেটিভ কোন টেকনোলজি আনলে আমাদের আরও বেশি স্মার্টার টেকনোলজি হবে এগ্রিকালচারের ক্ষেত্রে, সেটাকে আমি তুলে ধরার চেষ্টা করছি। আবার আমি যদি দেখাই এখানে যে ইউজ অফ স্যালিনিটি রেজিস্ট্যান্ট অ্যান্ড হাই ইল্ডিং ভ্যারাইটিস, এটার ক্ষেত্রে আমাদের কৃষকরা আছে, আমাদের উপকূলীয় অঞ্চলের কৃষকরা প্রচুর পরিমাণে এটাকে অ্যাডাপ্ট করতেছে, এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে লেভেল অফ অ্যাডাপ্টেশন সবুজ, এবং এটাকে যদিও এটা আমাদের ইউজ অফ সোলার পাওয়ার ইরিগেশনের চেয়ে কম স্মার্ট একটা টেকনোলজি, তারপরে আমাদের কৃষকরা বেশি গ্রহণ করছে। তাহলে এই আমরা যে কম্পারেটিভ স্টাডিগুলো করছি এগুলোর মাধ্যমে আমি ভবিষ্যতে কী ধরনের টেকনোলজি আনতে চাই এবং কী ধরনের ল্যাকিং আছে এটা ভালোভাবে বুঝতে পারবো, এবং আমি আরও স্মার্ট টেকনোলজি ডেভেলপমেন্টে সফল হব। ধন্যবাদ স্যার।